হ্যালো বন্ধুরা, মুন্না ব্লগসে আপনাদের ওয়েলকাম। অনেক দিন পর চলে এসেছি। কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি, তবে আজকে একটা বিশেষ দিন, তার জন্য এসেছি। তো এখন ইন্ট্রো করিয়ে দিচ্ছি যাদের সাথে আমি রয়েছি। এটা হচ্ছে মামি, এটা হচ্ছে দিদা, এটা হচ্ছে কাকি, বুচু, পেছনে আমার একটা বোন আছে কোয়েল, আরেকটা বোন আছে পিউ, এবং আমি। ওদের সাথে ইন্ট্রোডাকশন করার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন। আমরা যাচ্ছি রাঙামাটির দেশে একটু সুখের খোঁজে। তো কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় থাকছি, পুরোটাই আমার ব্লগে আসবে। আপনারা দেখুন, ভালো লাগবে। চলো, টাটা। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা এই পৌঁছালাম, এখন দুপুর 3টে বাজে। তো আমরা এখন কিছু একটু খেয়ে নেব, দুপুরের লাঞ্চ, তারপরে ফ্রেশ হয়ে স্নান করে কোথায় যাচ্ছি সেটা একদমই সারপ্রাইজ। তো দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো আপাতত আমরা রুমে এসে রেস্ট নিচ্ছি। পেছনে রয়েছে আমার বোন পিউ, দিদা, কাকিমা, বুচু, এদিকে কোয়েল এবং মাম্মি। তো সুতরাং আমরা এখন খাবো। তো আমাদের খাবার এসে গেছে, নিরামিষ খাবার নিয়েছি, একবার দেখে নাও। আমাদের আরেকজন মেম্বার বাদ গেছে, এই একটা নতুন মেম্বার, এই যে তাকাও, ও এখন ব্যস্ত নিচের দিকে তাকাতে। যাই হোক, আমরা এখন খুবই এক্সাইটেড যেই জায়গাটাতে এসেছি। কোথায় এসেছি এরপর আমরা বেরোবো 5টার সময়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। সময়ের অবসান ঘটিয়ে এই আমাদের হোটেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে মেন গন্তব্য। প্রত্যেকে রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার। দেখতে পারবেন কোন জায়গাটায় আমরা যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, তো দেখিয়ে নিচ্ছি। তুই আমাকে একটু দেখিয়ে দে, এরকম না, ওরকম কোনটা ঘোরা, হ্যাঁ, নাহলে তো এইটুকু আসবে না। চলো, আমরা যাচ্ছি। দুই সাইডে এরকম বসেছে বাজার। সন্ধ্যের পুজোতে আজকে আমরা পুজো দেব। এবার কোনখানে পুজো দেবো, কোথায় যাচ্ছি সেটা আজকে দেখবো হচ্ছে আমরা এই ব্লগ। সারপ্রাইজ কোথায় ভোগ দিচ্ছে এখানে। হ্যাঁ, পুজো না দিয়ে ভোগ খাওয়াবো নাকি? সামনে তো আমরা যেই মন্দিরে এসেছি সেই মন্দিরে পুজো দেব বলে আমরা ডালি সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকে 101 টাকা করে ডালি আমরা সাজিয়ে নিচ্ছি। তো সুন্দর করে সাজিয়ে আমাদের ঝুড়িতে করে দিচ্ছে, সাথে চুনরি, মালা এবং আলতা সিঁদুর সব আমাদের সাজিয়ে ওই ঝুড়িটার করে দেবে।
এবং সাথে একটি পুরোহিতও দেবে। আর আমরা স্পেশাল লাইনে পুজো দিয়েছি, যেহেতু আমরা এতক্ষণ দাঁড়াতে পারবো না বলে। বিশাল লাইন, আজকে সংক্রান্তি, তো আমরা ভেতরে গিয়ে পুজোটা দেবো। চলো দেখা যাক। বন্ধ করে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি আজ কোথায় পুজো দিতে এসেছি। হ্যাঁ, আজ আমি তারাপীঠে পুজো দিতে এসেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজ তারাপীঠে সেকেন্ড ডে আজকে আমাদের। তো এখানে আজকে আমরা একটু মার্কেটিং করতে বেরিয়েছি, কারণ বোলপুর শান্তিনিকেতন চলে যাবো একটু পরেই। তো আমাদের কিছু কেনাকাটি হয়নি, তো তারাপীঠে এখন আমরা কেনাকাটি কিছু করে তারপর গাড়িতে উঠে পড়বো। তো সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে মাম্মি, পেছনের দিদা, এই যে পিউ, কোয়েল এবং কাকি পেছনে আসছে। তো আমরা এখন এসেছি একটা দোকানে, শিব মন্দিরে। তো এখন দেখা যাক। সরি দিদা, ব্লগে দেখছি তো। এখন পিউ দর করছে পাথরের বাটি, এবার দেখা যাক কি করা যায়। এখান থেকে এখন আমরা একটা শিবের বাটি কিনে নেওয়া হলো পাথরের। আমার বাড়ির পুজোর জন্য আমি একটা নিয়ে নিলাম। এবার কোয়েল দেখছে একটা শিবলিঙ্গ। আমরা বাবাকে নিয়ে যাচ্ছি। বাহ, যথেষ্ট সুন্দর, খুবই ভালো, খুবই সুন্দর। দোকানটা একবার সবটা দেখে নিন। এটা হচ্ছে শপের নাম। আপনারা অবশ্যই চলে আসবেন এখানে। আমরা বেরিয়ে পড়েছি এবার শান্তিপুর বোলপুরের উদ্দেশ্যে। তো সেখানে এখন আমরা যাব। এখান থেকে কিছু কেনাকাটি করলাম এবং শ্মশান ঘুরলাম। প্রচণ্ড রোদ, গরম, সকাল 9টা বাজে, কেউ বলবে না। এখন আমরা রওনা হচ্ছে যে শান্তিপুর বোলপুরের উদ্দেশ্যে। তো সেখানে কতক্ষণে পৌঁছায়, সেখানে গিয়ে কী করছি সেগুলো আমরা মোবাইল বন্দি করব। চলো সেখানে গিয়ে দেখা হবে। টাটা। বারবার ভুল করে বলে ফেলছিলাম শান্তিপুর। আসলে ব্যাপারটা হচ্ছে শান্তিপুরে আমার সামনেই প্রোগ্রাম আছে, তাই বারবার মুখে চলে আসছে। এখন আমরা শান্তিনিকেতন বোলপুরে ঢুকে পড়েছি। তো যেতে যেতে রাস্তার দু সাইডে শালবনের জঙ্গল এবং পিচের কালো রাস্তা দেখতে ভীষণই ভালো লাগছে এবং এত সুন্দর একটি পরিবেশ, সত্যি মনকে ভালো করার জন্য একটি খুব সুন্দর জায়গা। এরপর আমরা শান্তিনিকেতন ক্যাম্পাসে ঢুকে পড়বো। চলো। মাটির বাড়ি কি সুন্দর, মাটির বাড়িটা কত সুন্দর নেই। রবীন্দ্রনাথের কাছে উনি পড়াশুনো করেছিলেন। পড়াশুনো করার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত গান শিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিল ওনাকে সঙ্গীত ভবনের টিচার। সেই টিচারের মাটির বাড়ি হচ্ছে এটা। বাড়িটা সেই রবীন্দ্রনাথের সময়কার বাড়ি, এখনকার নয়। যখন দোল খেলা হয় তখন কিন্তু এই বাড়িটাতে সেই সমস্ত মেয়েদিকে নাচ গানগুলো শিখিয়ে দিয়েছে। এই বাড়িটা মানে বাড়ির মালিকের নাম শান্তিপুর। এটা হচ্ছে এখন বর্তমান সঙ্গীত ভবনের যে টিচার উনি থাকেন। বাদ দিকে বাড়িগুলো এগুলো সাধারণ লোকের বাড়ি, এটা পাড়া লোক, এগুলো কিন্তু
জীবনে পড়াশোনা করে সেই সমস্ত ছেলেদের হোস্টেল হচ্ছে ডান দিকের যেগুলো সামনে যে মূর্তিগুলো পড়ে রয়েছে সমস্ত স্টুডেন্টদের বানানো। রবীন্দ্রনাথের বইগুলো তো পড়েছেন, দেখেছেন অনেক ছবি আঁকা আছে রবীন্দ্রনাথের বইগুলোর মধ্যে। এই ছবির মালিকের নামটা কি? নন্দলাল ওনার বাড়ি এটা। যে রবীন্দ্রনাথের বইগুলোর মধ্যে ছবি আঁকা আছে, এই সমস্ত ছবির মালিকের নাম হচ্ছে নন্দলাল বসু, ওনার বাড়ি। কলকাতা উনি আর যায়নি, কেন ওনার বাড়ি তো কলকাতা, এখানে নয়, তো এখানে যায়নি। এই সমস্ত জায়গার মালিককে উনি খুঁজে বেড়াতে লাগলো। এই সমস্ত জায়গার মালিক হচ্ছে রায়পুরের জমিদার, যার নাম হচ্ছে ভ্রমণ মোহন সিং। রবীন্দ্রনাথের বাবাকে শিক্ষার দিক থেকে 1 টাকার বিনিময়ে ওই ছাতিমতলায় বসে 3600 টাকার জায়গাটাকে দান করে দিয়েছে। 1 টাকা জায়গাটা রবীন্দ্রনাথের বাবার জায়গা না, এই জায়গাটা রায়পুরের জমিদার ভ্রমণ মোহন সিংয়ের জায়গা, উনি দান করে দিয়েছেন 1 টাকার বিনিময়ে। 1 টাকার বিনিময়ে। আর উনি সর্বপ্রথম রবীন্দ্রনাথের যে মেলা হয়েছিল পৌষ মেলা, ডান দিকের এই মাঠটাতে, হ্যাঁ, এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। বারণ করেছি একবার। এখানে পৌষ মাসের উৎসব হয়, এখানে হতো রবীন্দ্রনাথের সময় ও পৌষ আচ্ছা, মেলা। এখন আর হয় না। না, এখানে হয় না, মেলাটা অন্য জায়গায় হয়। আচ্ছা, এখানে বোঝা গেল কি জমি যে আমি যেগুলা 1 টাকায় ঘোরালাম, দান করে যেগুলো বলছি, এগুলো শান্তিনিকেতন নয়। তাহলে শান্তিনিকেতন কোন জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। শান্তিনিকেতন 3600 বিঘের জায়গাটা রবীন্দ্রনাথের নয়। জায়গাটা কার কেটে জেনে গেলে? হ্যাঁ, রায়পুরের জমিদারের। ডান দিকে একটা পুরোনো বাড়ি আছে দেখেন, হ্যাঁ, ওই বাড়িটার ছাদে লক্ষ্য করুন যে যা মন্দির আর মসজিদ আছে। একসাথে। ওই বাড়িটা কে তৈরি করেছিল? রবীন্দ্রনাথের বাবা। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িটার নাম কি দিয়েছিল? শান্তিনিকেতন। আচ্ছা, জায়গার নাম শান্তিনিকেতন। বাড়িটা হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর 40টা বছর উনি কাটিয়ে গিয়েছেন ওনার বাবার বাড়ি, ওই শান্তিনিকেতন বাড়িটা। ওই বাড়িটাই, ওই জায়গাটা, ওই বাড়িটার নাম শান্তিনিকেতন। এইটা না ওইটা? ওই যে দোতলা বাড়িটা, ওই দোতলাটা। ও, শান্তির নিকেতন। এই একটা বাড়ি, কি সুন্দর। এটা কি? এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের উপাসনা কেন্দ্র। চুলটা ধরতে বারণ করছি অনেকবার, আর এটা ব্রাহ্ম খুবই মারা। সমাজ। উপাসনা কেন্দ্র। আচ্ছা, আপনারা তো জানেন রবীন্দ্রনাথ কিন্তু ধর্মকে বিশ্বাস করতেন না। দুই শালিকে ঝগড়া করে রান্নাঘরের চালে, সেই যে কবিতা ছোটবেলা, সেই বাড়িটার সাথে হুবাহু একদম মিল। আমরা শান্তিনিকেতন ক্যাম্পাসে সেটা দেখছি এখন। উনি করেছেন, তার জায়গাতে হবে না সেরকম তো নয়। তাই নাটক, থিয়েটার, যাত্রা স্টুডেন্টরা করে। মা দেখে দেখুন একটা স্টেজ আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই স্টেজটার মধ্যে ওপেন, বাইরে ফাঁকাতে হয়। ওই নাটক, থিয়েটার, যাত্রাগুলো এখানে হয়। জল হলে পরে বাড়িটার ভেতরে হবে, না হলে বাইরে হবে। বাড়িটার নাম হচ্ছে নাট্যঘর। মাঝে কোনো পার্টিশন নেই, একটাই বাড়ি। ডান দিকের এটা হচ্ছে ইগলু, যেটা ব্রোক দেশের বাড়ি। এইরকম বাড়ি তো আমাদের এখানে কাউরি নেই, তাই এটা বানানো হচ্ছে শুধু দেখানোর জন্য। এই ইটটাকে আনা হচ্ছে এই যে কলা ভবনে পড়াশোনা করতে চাই, কলা ভবনের হেড হচ্ছে ডান দিকে বড় দিকটা। আপনি এখানে যোগাযোগ করলে কলা ভবনে আপনি পড়াশোনা করতে পারবেন। রবীন্দ্রসঙ্গীত যে হারমোনিয়ামের যে একটা গান আছে, সারেগামা যে গানটা, এটা হারমোনিয়ামে কতটা রিটটা লেগেছিল বাজানোর জন্য। এই যে কালো রঙের ডান দিকে ট্রাভেল যেটু ফোন করছে, মামি তো জানালো না ওর মারা যাবে কিনা টিকিটের জন্য। আজকের এই ট্রেনটা হচ্ছে হ্যাঁ যেটু বলো। যেটা রবীন্দ্রনাথের গাড়ি নাকি সাদা পাঞ্জাবি। ও আমাকে ওরা দেয়নি, আমি ওদের থেকে জেনে তোমায় পাঠিয়ে দিচ্ছি। তুমি বিকেলে তো দোকান খুলবে, তখন করে দিও। এটা হচ্ছে মিউজিয়ামটা, রবীন্দ্রনাথের আমি তো গাড়ি নাকি জানাইনি। সাদা পাঞ্জাবি। এই কয়েকটা জিনিস দেখার জন্য পার হেড 70 টাকা কেটে নিয়ে থাকবেন। আমরা গাইড নিয়ে শান্তিনিকেতন ক্যাম্পাসটা পুরো ঘুরে নিচ্ছি এবং ওনার থেকে কিছু অজানা তথ্য, অজানা কথা সব জেনে নিচ্ছি। কারণ আমার এটা ফার্স্ট টাইম, আমি অনেক জায়গায় চিনি না, আর ক্যাম্পাসটা অনেক বড়। তো কোথায় কি আছে, কোথাকার কি কাহিনী, সমস্ত কিছু ওনার থেকে আমি শুনে নিচ্ছি এবং জেনে নিচ্ছি এবং ক্যামেরাবন্দি করে নিচ্ছি। ভবিষ্যতে যদি আবার আসি বা কারোর সাথে আসি, তাহলে পরে তাদেরকে আমার বলতে সুবিধা হবে। আর এত সুন্দর পরিবেশ, সত্যি ভীষণ ভালো লাগছে। ভীষণ মানে বলার বাইরে, আমাদের রবি ঠাকুরের জায়গা বলে কথা। রাঙামাটির দেশে অসাধারণ একটা ভিউ।
নিশ্চিন্ত, নিঃশব্দ, শুধু পাখির ডাক এবং মনোরম একটি পরিবেশ। যেই গাড়িটায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরতেন, ব্যবহৃত গাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, দেখুন কত সুন্দর গাড়িটা। হ্যালো বন্ধুরা, শান্তিনিকেতন বোলপুর থেকে বেরালাম আমরা মোটামুটি 4:30-5টার সময়। তো বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা দুপুরে যেহেতু কিছু লাঞ্চ করিনি, ঘুরতেই ব্যস্ত ছিলাম, তো খাওয়া দাওয়া করে আমরা গাড়ি করে এই বাড়ি পৌঁছালাম। প্রায় ঘড়ির কাঁটা 11:30 বাজে, অনেক রাত হয়ে গেছে এবং বৃষ্টিও হয়েছিল রাস্তায় কিছু। তো গাড়িতে আর ভিডিও করার সময় পাইনি, শুয়ে পড়েছিলাম, শরীরটাও টায়ার্ড ছিল, 2 দিন ধরে জার্নি করেছি। তো যাই হোক, আমার এই পুরো ব্যাপারটা, পুরো ঘোরাটা আমার ব্লগে আসবে, আপনারা প্রত্যেকে দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করবেন। টাটা।